নমস্কার, কেমন আছেন সবাই? মনে হয় গতকাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। তো গতকাল একটু যাচ্ছিলাম, তখন 1টা বাজে, তখন বেরিয়েছি আমরা দিদি বাড়িতে যাওয়ার কথা ছিল। ওখানে মা আছে, আর মা এবার চলে যাবে, জামাই ষষ্ঠী এসে গেছে, তো চলে যাবে, সেই জন্য মাকে একটু দেখতে গিয়েছিলাম। কিন্তু কী করবো, যখন মেঘলা মেঘলা করেছি আমরা তখন বেরিয়েছি। তো হাটগাছা নিউ টাউন হয়ে ওখান দিয়েই যাই দিদি বাড়িতে, শিখরপুর। হাটগাছা যেতে না যেতে মাঝপথে বৃষ্টি, আর বৃষ্টিতে ভালোই বৃষ্টি হয়েছে। যখন ছিটেফোঁটা হচ্ছিলো তখন যাচ্ছিলাম, কিন্তু এত জোরে বৃষ্টি এসে গেল যে রাস্তায় বসে থাকতে হলো, আমাদের কিছু করার নেই। তো যেখানে দিদি বাড়িতে যেতে 40 মিনিট লাগে আমাদের বাইকে, সেখানে প্রায় 1টার সময় বেরিয়েছি, আড়াইটের সময় পৌঁছেছি। গিয়ে দেখছি ওদের সবার খাওয়া হয়ে গেছে। আমি ফোন করেই বলেই দিয়েছিলাম যে খেয়ে নে, আমাদের দেরি হবে, রাস্তায় আছি। তো যাই হোক, তো দিদি আজ গতকাল রাইস করেছিল, আর পনির করেছিল, আর মাংস করেছিল। মাংসটা মা খায় না বলে আর পনির করেছিল। তারপরে খেয়ে দিয়ে একটু গল্প গাছা করছিলাম, করে 1 ঘন্টা মতন ছিলাম। আবার 4:30টার সময় আবার ফের ওখান থেকে বেরিয়ে গেলাম। খেয়ে দিয়ে একটু গল্প করতে করতে 4:30 বেজে গেছে, একটু দরকারও ছিল। তো 4:30টার সময় ওখান থেকে বেরিয়ে আসলাম। আবার ফের ওর ভিতর দিয়ে রাস্তা দিয়ে চলে আসলাম বোনের বাড়ি। আর ওখান থেকে দিদি বাড়ির থেকে বোনের বাড়ি 10 মিনিটের রাস্তা, বেশি দূর নয়। তো আমি একটু দূরে আছি। তো যাই হোক, যাওয়ার সঙ্গে সঙ্গে বোন ওদের গাছ পাকা আম কেটে দিয়েছে। 1 প্লেট খেয়ে যা লাগলো না, খুব সুন্দর আমগুলো, খুব সুস্বাদু, টেস্টি। হিমসাগর 3 রকম আম কেটে দিয়েছে 1 প্লেট, দারুণ লেগেছে খেতে। কাটবো না, কারণ 2-3টে কেটেছি। হিমসাগরটা হচ্ছে ল্যাংড়াটা ঝাঁঝা হেভি ছিল। ল্যাংড়া এইটা ওইটা ওই এর মধ্যে ডোবার জল নেই, শুধু ল্যাংড়ার টেস্ট হচ্ছে আনারসের মতো। আর এই আমার বাপের বাড়ি একটা আম গাছ ছিল, আমফান ঝড়ে, যেদিন আমফানের দিন এই যে আমাদের এই আমফান বাবু এই যে জন্মগ্রহণ করেছে, আর সেই আমফানের ঝড়ের দিন আমাদের ল্যাংড়া আম গাছ, হিমসাগর আম গাছগুলো, আগের গাছগুলো সব পড়ে গেছে। তখন আমার বাবা ছিল, বাবাই গাছগুলো লাগিয়েছিল, তারপর আবার নতুন করে গাছ লাগিয়েছে। এইরকম আম আর হয়নি। এটা বোনের বাড়ি, এই আমটা সত্যি খুব ভালো, একদম আমাদের বাপের বাড়ি। এত সুন্দর সুন্দর আম, গাছ পাকা আম, এত সুন্দর সুন্দর। তো যাই হোক, আমটা খেয়ে এত সুন্দর লাগলো, আর প্রতিটা মুহূর্ত আমাদের সত্যি বাবার কথাই মনে পড়ে যায়। বাবা যা করে গেছে আমাদের, কিছু আর বলার নেই। এত তাড়াতাড়ি যে আমার বাবা চলে যাবে, তো সেটা আমরা ভাবতে পারিনি। তো প্রতিটা মুহূর্তেই আমার বাবার কথা মনে পড়ে। আমটা খাওয়ার সময়ও মনে পড়ছিল, কারণ এই ল্যাংড়া আম আমার বাবা লাগিয়েছিল এরকম। তো তারপরে আম খাওয়ার পরে, অত সুন্দর আম খাওয়ার পর আমার বোন আবার চিকেন পকোড়া ভাজছে। বারবার বারণ করা সত্ত্বেও শুনছে না, তো ভাজছে বলে বললাম না, খাবো না, 2-1টা খেয়েছি। তা ও আবার প্যাকিং করে দিয়েছে, বলছে ছেলে মেয়েগুলো খাবে। আর অনেকটাই আম দিয়েছে, গাছ পাকা আম তো দিয়েছে, আবার কিছুটা কাঁচা আমও দিয়েছে, ডাঁশা আম, সেগুলো কিছুদিন পরে পাকবে, 2-1 দিন পরে। আর বোনের বর বিকাশ, তো ও আবার মাঠ থেকে মাঝে মধ্যে রজনীগন্ধা নিয়ে আসে, ঘরে রাখে, তো সেটা বেশ সুন্দর গন্ধও বেরোয়। আর আমাকেও কিছুটা দিয়েছে, বললো যে পলাশদা তুমি নিয়ে যাও। তো আমি আবার নিলাম, আর সারা রাস্তা ওই রজনীগন্ধার গন্ধটা শুকে শুকে আসছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই যে রাস্তাটা না, এই যে নিউ টাউনের যে রাস্তাটা, অপূর্ব লাগছিল আকাশটা, সেই জন্য ছবি না তোলার পাচ্ছিলাম না। আর 2 সাইডে গাছ, আর উপরে আকাশ, আর এই রাস্তা দিয়ে আসছি, দেখুন কি অপূর্ব যে লাগছে রাস্তাটা, ভীষণ ভালো লাগছে। তারপরে বাড়িতে আসলাম, অনেকটাই আম, আবার কিছু জনকে দিলাম আম, আর ছেলে মেয়েগুলো পকোড়া খেলো। আমার শাশুড়িকে অনেকটা আম দিলাম, যা দেওয়া সবাই ছিল, শ্বশুর